বাঙালির পাতে ইলিশ মানেই এক রোমাঞ্চকর গল্প। আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে দারুণ এক ভালোবাসায় জড়িয়ে আছে এই মাছ। স্বাদে গন্ধে অনন্য এই মাছের বাহারি পদ বাঙালির রসনা তৃপ্তি মিটিয়ে চলেছে যুগ যুগ ধরে। তেমনই একটি পদ ইলিশ পাতুরি। জনপ্রিয় পদটি কিভাবে রান্না করবেন দেখে নিন আমাদের আজকের অনুষ্ঠানে। সাথে থাকছে আরও একটি মজাদার পদ, পালং মাংসের রেসিপি। দর্শকের রেসিপিগুলি আমরা নিয়েছি রাঁধুনির উদ্যোগে প্রকাশিত বই বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না থেকে। আর শুধু আজকের রান্না নয়, যতগুলি রান্না আমরা আপনাদেরকে দেখাবো সবগুলি হবে এই বইকে কেন্দ্র করে। তাই আমাদের প্রোগ্রামের নাম রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না। আর দর্শকেরা শুধু রান্নার প্রোগ্রাম নয়, এখানে আপনাদেরকে দেখানো হচ্ছে কিভাবে আমরা সংরক্ষণ করছি আমাদের সব ঐতিহ্যবাহী রান্নাগুলিকে। তাই একটা ছোট্ট প্রয়াস। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না। মাছরাঙ্গা টেলিভিশনের নতুন রান্নার আয়োজন রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না নিয়ে আমি তান্ত্রিকা আমিন থাকবো পুরোটা সময় আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আর আমার সাথে থাকবেন আরেকজন ভীষণ মজার মানুষ, প্রাণবন্ত একজন মানুষ, আমাদের সবার প্রিয় আহার চাচা, যিনি কিনা ভীষণ ভোজন রসিক একজন মানুষ। আর শুধু উনি ভোজন রসিকই মানুষ নয়, ওনার অনেক আইডিয়া আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না সম্পর্কে। তাই আজকে তিনি থাকবেন আমাদের এখানে গাইড হিসেবে। তোমাকেও ধন্যবাদ। এমন একটি সুন্দর আয়োজনে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। দর্শকদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। তানজিকা, তুমি কি জানো আমার আহার নামের ইতিহাস কি? না আহার চাচা, বলেন তো শুনি। এই যে তুমি কিছুক্ষণ আগেই বললে ঐতিহ্য সম্পর্কে রয়েছে আমার অগাধ জ্ঞান এবং অভিজ্ঞতা। এই রান্নার ঐতিহ্য জ্ঞান অভিজ্ঞতা এসেছে কোথা থেকে? কোথা থেকে? এই যে আমি আহার করতে করতে দেশের বিভিন্ন জেলায় আহার করতে করতে এখন লোকে আমাকে আহার চাচা নামেই চিনে। দেখে তো মনে হয় আপনি ভীষণ স্বাস্থ্য সচেতন একজন মানুষ। খাবারের প্রতি আপনার কোনো দুর্বলতাই নাই। এটাই তো ট্রিক। খাবার খাবে কিন্তু মোটা হবে না। তোমাকে অন্য কোনো দিন শিখিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, তখন থেকে দেখছি তুমি একটা বই হাতে বসে আছো, কারণটা কি? কি বলেন আহার চাচা? এই যে আজকে আমি, আপনি, দর্শকরা সব এখানে বসে আছে, সবকিছুর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের এই বইটা। তাই নাকি? হ্যাঁ। আগে বলবে না? দেখি দেখি কি আছে এই বইতে। এই যে দেখেন। ওয়াও, কি চমৎকার একটা বই। বাংলাদেশের ঐতিহ্যবাহী এত এত রেসিপি সব একসাথে এখানে? জি, এখানে মোট 118টি রেসিপি রয়েছে। 118টি? জি। এরকম বই তো আগে দেখিনি। এইটা নিয়ে আপনার সাথে আমার বিস্তারিত পরে আলাপ হবে। তার আগে আমরা আমাদের আজকের রন্ধনশিল্পীকে আমন্ত্রণ জানাই। হ্যাঁ দর্শক, এখন আমন্ত্রণ জানাচ্ছি আমরা সেরা রাঁধুনি 1427-এর দ্বিতীয় রানার আপ মরিয়ম হোসেন নুপুরকে। হাই নুপুর। হ্যালো আপু, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি, আপনাকে দেখে আরো ভালো লাগছে। আমারও ভালো লাগছে। আজকে আমরা রান্না দেখবো এবং সেগুলি বাসায় গিয়ে রান্না করে খাবো ইনশাআল্লাহ। বসো। থ্যাংক ইউ। নুপুর, তোমাকে পেয়েছি আমি। দর্শক, তোমার হাতের মজার ঐতিহ্যবাহী রান্না দেখবো আমরা। প্লাস তুমি কিন্তু আমাদের এই প্রোগ্রামের আজকে ফার্স্ট এপিসোডের ফার্স্ট গেস্ট। তো তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। এত সুন্দর একটা আয়োজনের প্রথম পর্বের গেস্ট হিসেবে বা রন্ধনশিল্পী হিসেবে এসেছি, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য। তোমার রান্না বান্নার জীবন কেমন চলছে? দর্শককে বলো, আমাকে বলো শুনি। রান্না তো আসলে একদম দৈনন্দিন একটা ব্যাপার। আর আমার আসলে খুব কাজে পছন্দের একটা জিনিস হচ্ছে ঐতিহ্যবাহী রান্নাগুলো করা এবং এগুলো হচ্ছে প্রেজেন্ট করা সবার সামনে। তো
আজকে এখানে যখন আসছিলাম ঐতিহ্যবাহী রান্না করতে হবে এটা ভেবেই খুব ভালো লাগছিল। সেটা দেখো, দিন শেষে কিন্তু এই যে ঐতিহ্যবাহী রান্না যেটা বাসায়, সেটা একটা পদ হলেও থাকতে হবে, মানুষ আসলে সেটা খাওয়াতেই হবে। তো এই বিষয়টা ভীষণ চাচ্ছি না, মানে আমাদের স্পর্শ করে হ্যাঁ, বিষয়টা। ব্যাপারটা হচ্ছে তৃপ্তির একটা ব্যাপার। এবার তুমি একটু আমাদের প্রথম রেসিপি নিয়ে বলো, যেটা ইলিশ পাতুরি। যদিও ইলিশ পাতুরি সবার ভীষণ প্রিয় খাবার, পাগলের মতো খায় যে পায়, তো সেইটা ক্ষেত্রে বলো, এটাও কি এই বই থেকে, রাইট? ইলিশ পাতুরিটা এই বই থেকে। এটা তো আসলে বাংলাদেশের খুব ট্রেডিশনাল একটা, মানে বাংলাদেশের জাতীয় মাছ, আমাদের সবার পছন্দের ইলিশ মাছ। তো ইলিশ পাতুরি আজকে করব এই বই থেকে, একদম হুবহু যেভাবে রেসিপি লেখা আছে সেভাবে। ও আচ্ছা, ইলিশ পাতুরি করছো, কোন পাতাটা দিবে? আজকে আমি লাউ পাতায় করে দেখাবো। নর্মালি কলা পাতায় করে, কিন্তু আজকে লাউ পাতায় করে দেখাবো। আমার বাবার খুব পছন্দের ছিল এটা, মা এত মজা করে রান্না করতেন। আমার একটা কিউরিওসিটি, এই যে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 118টি রান্না এই বইয়ের মধ্যে আছে রাঁধুনিতে, তুমি কয়টা ট্রাই করেছো এখান থেকে? এখান থেকে আমার বাসায় প্রতি সপ্তাহে শুক্র শনিবারে মানুষ পোলাও মাংস খায়, আমাকে রান্না করতে হয় ট্রেডিশনাল রান্না। আচ্ছা। তো এখানে 118টা রেসিপির মধ্যে অনেক কিছুই করা আছে, কারণ একদম ঘরোয়া রান্নাগুলো এবং এখানে করা। সহজ। সহজ রান্না, মানে যে কেউ কখনো রান্না করে না সেও পারবে। সেও পারবে। হাতের কাছে শুধু হাতের ইনগ্রেডিয়েন্টস গুলি কাছে, থাকলেই হ্যাঁ, বেড়ে হ্যাঁ। যাবে। এবং ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু একদম আমাদের ঘরের ইনগ্রেডিয়েন্টস। আজকে রান্নায় দেখতে পারবেন একদম আপনার হাতের কাছে, মানে বেসিক মশলাগুলো দিয়ে করা। তোমরা কি শুধু গল্পই করবে, রান্না করবে কখন? আচ্ছা ঠিক আছে, আর গল্প করছি না, চলে যাবো আমরা রান্নায়। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা আজকে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি হচ্ছে ইলিশ মাছের পাতুরি এবং আরেকটি হচ্ছে পালং মাংস, রাইট? পালং মাংস। সো আর দেরি করবো না, চলে যাচ্ছি কিচেনে। এই যে আমি রন্ধন শিল্পীকে নিয়ে চলে এসেছি আমার আজকের রান্নাঘরে, আর দেখো কি সুন্দর করে একদম ঐতিহ্যবাহী একটা রান্নাঘর সাজিয়েছি। খুব সুন্দর, খুব এখানে সুন্দর। রান্না করতেও ভালো লাগবে। ভালো লাগবে, হ্যাঁ। রাইট। শুরু করছি আমরা আমাদের আজকের ইলিশ পাতুরি। ইলিশ পাতুরি Yes. খুব সহজ একটা রেসিপি। শুরুতে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। তুমি কিন্তু আমাকে দিয়ে এখন অনেক কাজ করিয়ে ফেলতে পারবে, যা যা বলবে জাস্ট আমি একদম। তোমার হেল্পিং হ্যান্ড। এত সুন্দর হেল্পিং হ্যান্ড। কি আর চাচা, ভালো লাগছে দেখতে? হ্যাঁ, আরো ভালো লাগবে রান্নাটা হয়ে গেলে। ঠিক আছে, সে তো অধীর আগ্রহে অপেক্ষা করছে। শুরুতে আমার পেঁয়াজটা লাগবে। পেঁয়াজ আমার এখানে আছে 1 কাপ। আচ্ছা, আমি বলে রাখি, আমার এখানে মাছ হচ্ছে, আমি একটা বেশ বড় মাছ নিয়েছি, সেটার 4 টুকরো। আমারটা প্রায় 1 কেজির মতো একটা মাছ ছিল, এই কারণে আমার ওই আন্দাজে পরিমাণটা হচ্ছে 1 কাপ। কেউ যদি আর একটু ছোট মাছ নেয় তাহলে পুরো মাছটা দিয়ে দিলে হবে। আমি 4 টুকরো মাছ সে নিয়েছি। অনুযায়ী পেঁয়াজ হবে, মরিচ হবে, মরিচ হবে, অন্যান্য হ্যাঁ, যাবতীয় একদম। মশলাগুলি হবে। হ্যাঁ, এখন হচ্ছে আমি এটার মধ্যে দিব সরিষা বাটা। সরিষা বাটা আমি দিয়ে দিব 1/4 কাপ। এটাও মনে হয় যার যার রুচি অনুযায়ী। হ্যাঁ, অনেকে যদি চায় যে একটু কম সরিষা বাটা খেতে, তারা একটু হয়তো কম দিবে। কম দেবে সরিষা, হ্যাঁ, কেউ হ্যাঁ, খেতে কেউ না চাইলে চাইলে বেশি পোস্ত দিতে পারে। পোস্ত দিতে পারে, হ্যাঁ। right. হলুদ এখানে দেব আমি হচ্ছে আধা চা চামচ। আচ্ছা, কেউ চাইলে, অনেকে একটু সাদা পছন্দ করে খেতে, কম তারা দেবে কিন্তু হলুদ। হলুদ কম দেবে, বা হলুদ স্কিপ করতে চাইলে করতে পারে। এটা আসলে যার যার প্রেফারেন্স। মরিচ, হ্যাঁ। মরিচ বাটা, মরিচের ঝালটাও তো যার যার প্রেফারেন্সে। তো মরিচ বাটা আমি এখানে হচ্ছে 1/4 চা চামচ দিয়ে দিব। যেহেতু আমার কাঁচা মরিচও যাবে, ঝালটা আমি এখন বেশি এখানে একটু দিচ্ছি, কম দিচ্ছ। দিচ্ছি। একটু লবণ যাবে। এই যে লবণ। ইলিশ মাছ আমার কাছে মনে হয় কি যা তা করে রান্না করলে ইলিশ মাছ একদম, টেস্টি শুধু হয়ে যায়। পানি আর লবণ দিয়ে পানি সিদ্ধ লবণ দিয়ে করলেও। সিদ্ধ করলে হবে, বলে না যে কি পানি কষা ইলিশ, কত কিছু হ্যাঁ, আছে। হ্যাঁ। আপু কখনো তাজা ইলিশ মাছ দেখেছেন? তাজা ইলিশ মাছ আমি দেখেছি একবার, এবং তোলা হলো তখন দেখলাম তাজা, একটু পর মারা গেল আর কি। হ্যাঁ, সেম আমারও কিন্তু তাজা। আমি যেহেতু পদ্মাপাড়ের মেয়ে, হ্যাঁ, তাজা হ্যাঁ। ইলিশ মাছের কিন্তু আমারও এক্সপিরিয়েন্স আছে। যেটা বলছিলেন পানি দিয়ে শুধু রান্না, রান্না। ওই তাজা ইলিশ মাছ ধরে টুকরো করে পানি দিয়ে রান্না খাওয়ার শুধু পানি অভ্যাসটা দিয়ে আমার রান্নাটা আছে। মনে হয় বরিশালের দিকের রান্না, না? পানি খোলা ইলিশ বলে। হ্যাঁ, কিন্তু আমাদের ওদিকেও হচ্ছে শুধু সামান্য আপনার একটু মরিচ, পেঁয়াজ আর পানি লবণ দিয়ে জাল দিয়ে মাছটা করে। আচ্ছা আপু, আমার মশলাটাকে খুব সুন্দর করে, পেঁয়াজটাকে নরম করে আমি মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিই। আমিও খেয়েছিলাম, পদ্মার ইলিশ খেয়েছিলাম চাঁদপুরে। পদ্মার ইলিশ চাঁদপুরে, হ্যাঁ। গুড। আচ্ছা, এখানে কয় টুকরা মাছ দিয়েছো? 4 টুকরো মাছ নিয়েছি। আমার মাছটা বড় ছিল তো, 4 টুকরো মাছ আমি নিয়েছি। 4 টুকরো মাছের ওজন এখানে আমার প্রায় 500 গ্রামের মতো।
বাহ, কিন্তু সমস্যা হচ্ছে যে দু টুকরো করে তো আমি আর নুপুর খেয়ে ফেলবো। আহার চাচা তো মাছ পাচ্ছেন না আজকে, কি হবে আপনার? না উল্টোটা। না 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 না, এটাই, আমি 2 টুকরো এবং ও 2 টুকরো। অজ্ঞান হয়ে যান না, দিব। আপু আমার এখন সরিষার তেল লাগবে, সরিষার রাঁধুনি তেল। সরিষার তেল ব্যবহার করছি আমরা। আমরা ব্যবহার করছি রাঁধুনি সরিষার তেল, এবং এই বোতলটা বাঙালি এমন কারোর ঘরে নাই, যে নাই। ঘর নাই যে নাই। একদম এত ভালো হ্যাঁ, খানিক ভাঙা ঘ্রাণটা তেলের এত একটা ফ্রেশ, গন্ধ। এত ভালো। এটা হচ্ছে আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিব। হুম। ইলিশ মাছ তো খুব তাড়াতাড়ি মেরিনেশন হয়ে যায়, 10 মিনিট আপনি মেরিনেট করে রাখতে পারেন। আর যদি মেরিনেশন নাও মানে নাও করতে চাই, দিয়ে দিলেও তো হয়ে দিয়ে যায়। দিলেও হয়ে যায়, কিন্তু 10 মিনিট রাখলে ওই যে লবণটা হচ্ছে সেলের মধ্যে proper seasoned হয়। প্রপার সিজন। আচ্ছা, এটা হচ্ছে আমার মেরিনেট হতে হতে আমি এখন এই মাছগুলোকে পাতাতে মুড়ে নিব, যেহেতু পাতুরি। আমি কি অন্য প্লেট দিব তোমাকে? আমার এখানে প্লেট আছে। আচ্ছা, আমি এখানে দুটো পাতা নিয়ে নিচ্ছি। কলা পাতা হলে একটা নিলেই হবে। আর যদি হচ্ছে কেউ এটা কলা পাতাতে করতে চায়, তাহলে হচ্ছে সেটাকে একটু পাতাটাকে একটু আগুনে সেকে তারপর মানে তাওয়ার উপরে হালকা সেকে নিয়ে সেকে তারপর তারপরে? তাওয়াতে না, একদম সরাসরি আগুনে। সরাসরি আগুনে, আচ্ছা। আর হচ্ছে কেউ যদি মনে করে যে অন্য পাতাতে করবে, তাহলে এভাবে শেকার দরকার নেই। শেকার দরকার নেই। আচ্ছা, আমি মাঝখানে একটা মরিচ দিয়ে দিচ্ছি, ঘ্রাণটা খুব প্রপার হবে। ঘ্রাণটা প্রপার হবে। আচ্ছা, রান্নার যেহেতু নেকটা নেশাটা তো আসলে আমরা মেয়েরা ছোটবেলা থেকে হ্যাঁ, দাদি নানি খালা মা এদের কাছ থেকে একদম। দেখে দেখে শিখি, জি জি এবং রান্নাটা আমাদের কাছে খুবই সহজ 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 বলতে আসলে অভ্যাস, অভ্যাস, প্র্যাকটিস, মানে এটা Practice। যত করবে তত তোমার হাত পাকা হবে, পাকা হবে। হ্যাঁ, সেটাই। মাছটা বেশ ভালো, খুব সুন্দর একটা মাছ এটা। আহার চাচা, হ্যাঁ শিখছেন তো? হ্যাঁ, কবে রান্না করে খাওয়াবেন আমাদেরকে আপনি? আগে আজ আমি নুপুরের হাতে খেয়ে নিই। তারপর? হ্যাঁ। ঠিক আছে, অপেক্ষায় রইলাম। এই জন্মে খেতে পারি কিনা আপনার হাতে, দেখি। তোমার স্পেশালিটি কি? মানে কোন রান্নাটা তোমার নিজের পছন্দ, আর কোন রান্না অন্যরা তোমার হাতে খেতে পছন্দ করে? আমার নিজের পছন্দ পোলাও রোস্ট, আচ্ছা, ওকে। আর আমার হাতে ট্রেডিশনাল রান্না সবাই খুব পছন্দ করে। আচ্ছা, ঠিক আছে আপু, কেউ যদি চায় এই মশলাটাকে সাথে ভুনা করে নিতে পারে। আমি আজকে স্কিপ করছি, আমি এখন আচ্ছা। এটাকে চুলায় দিয়ে দিব। আর কতক্ষণ লাগবে? মানে তর সইছে না না আপনার? না, নুপুরকে আরেকটু আগে আনা উচিত ছিল। আচ্ছা আপু, এখন হচ্ছে আমি এটাকে তাওয়াতে সেকে নিব। এখন কেউ যদি কলা পাতাতে করে, তখন কিন্তু আমার এক্সট্রা তেলটা দেওয়ার দরকার নাই, কিন্তু আমি যেহেতু আজকে লাউ পাতাতে করছি, তাই আমি একটুখানি এক্সট্রা সরিষার তেল এখানে দিয়ে তারপর ভেজে নিব। আহার চাচা, কি পাতুরিকে কেন এভাবে পাতায় মুড়ে করা হয় সেটা জানেন? জানবো না মানে? সেটাও জানি, একটু তোমার মুখ থেকে শুনি। আচ্ছা, আমি আগে এটা দিয়ে নেই, তারপর বলছি। আপু, আমি এখন এগুলো প্যানে দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি খোলা অংশটা নিচের দিকে দিয়েছি। বাহ, রান্না যে একটা কত বড় আর্ট, এটা আসলে কত বড় আর্টিস্ট তুমি, নুপুর। কি সুন্দর ঘ্রাণ! আর কতক্ষণ? আরো অনেকক্ষণ। আচ্ছা, আমার এখানে দুটো পাতা ছিল, আমি একটু এটাকে উপর দিয়ে দেব। আসলে এটা কিন্তু ঠিকই বলেছে না, আমরা ইলিশ মাছ কাটতে গেলেও যে ঘ্রাণ, রান্নাতে ঘ্রাণ, পাশে থাকলেও ঘ্রাণ, মানে এই ঘ্রাণটা আসলে আমাদের সাথে কিভাবে যে জড়িয়ে আছে। এই জন্যই তো ইলিশ হচ্ছে আমাদের জাতীয় জাতীয় মাছ। আর যেটা আমি বলছিলাম আহার চাচা, আমরা কেন পাতুরি করি, সেটা হচ্ছে আপু, পাতুরি করলে পাতুরির মধ্যে আসলে যে নিউট্রিয়েন্টটা, ওয়াটার সলিউবল যে ভিটামিনস গুলো, ওগুলো আসলে আমার যেহেতু কোনো পানি নাই, ওটা আসলে লস হয়। Right, okay, তো এই কারণে হচ্ছে পাতুরির কিন্তু প্রথম যে রান্নার যে কারণটা সেটা হচ্ছে এটা। এটা, মানে নিউট্রিয়েন্ট গুলো ইনট্যাক্ট Nutrient গুলো থাকছে, intact ইনট্যাক্ট থাকছে। থাকছে। ওকে, আমাদের এমনি কতক্ষণ লাগবে এটা বলো? এক পাশ একটু পোড়া পোড়া লেগে আসলে আমি উল্টে দেব। আচ্ছা, আপু, আমি এই যে উপরের যে পাতাটা দিয়েছিলাম, ওটাকে আমি একটু উল্টে দিচ্ছি। এটার একটা কারণ আছে, আমি আসলে সার্ভ করব এটাতে,
আচ্ছা আচ্ছা, এই সেই কারণে জন্য। আমি সেটাকে রেডি করে নিচ্ছি। এটা একটু পরে আমি তুলে তারপর মাছগুলোকে উল্টে দিব। একটা বিষয় দেখো, যখন আমরা বিদেশি রান্না করি কিছু একটা, তখন হয়তো ডেকোরেশন বা থাকে না যে সামনে সাজানোর জন্য অনেক কিছু দরকার হয়, আর এগুলিতে জাস্ট র ম্যাটেরিয়াল দিয়ে যা আছে তুমি ওটা সামনে ওটা দিয়ে সার্ভ এই করতে জন্যই তো পারছো। আপু ট্রেডিশনাল। আসলে Traditional। একদম গ্রামে হাতের কাছে যা থাকতো হ্যাঁ। দাদি নানিদের, তারা তো সেটা দিয়ে সেভাবে আসলে তখন তারা recipe- বুঝতো না যে এত কি কি এক্সট্রা কিছু দিয়ে সাজানো যাবে কিনা। আমি আপু এখন এটাকে তুলে নিচ্ছি। হয়ে গেছে? না না, আমার পাতা সিদ্ধ হয়েছে, মাছ এখনো হয়নি। ওহো, আমি শুধু পাতাটাকে তুলে রাখছি। আমার পাতাটা সেদ্ধ হয়ে গেছে, মাছও আমার এক পাশ হয়ে গেছে। আমি মাছটাকে এখন উল্টে দিচ্ছি। এই যে খুব সুন্দর এক পাশ কিন্তু ভাজা ভাজা হয়ে ওহ, গেছে। এবার পাচ্ছি। পুরো একবারে মোমো করছে না? হ্যাঁ, তুমি মাছটা ভালো পেয়েছিলে। এখন তো সবসময় সব মাছ আসলে ঠিকভাবে পাওয়া যায় না। পাওয়া যায় না। নূপুরের রান্না দেখে আজ দাদির কথা মনে পড়লো। আপনার দাদি এভাবে বানাতো? হ্যাঁ, রান্নার ঘ্রাণটা একই রকম। বাহ, এই তো এটাই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বিষয় আশয় না, একদম সবকিছু মিলিয়েই যুগ যুগ ধরে টেস্টটা আসলে একই একই রকম রকম থেকে যায়। থেকে গেছে। হয়েছে? হয়ে গেছে। আমি এখন এটা আপু সার্ভ করে নিতে হ্যাঁ, পারি। ঠিক খুব আছে। সুন্দর হয়ে গেছে আমার এটা, তেলটা ছেড়ে দিয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। এখন যাচ্ছি আমরা সার্ভিং এ। সার্ভিং এ চলে যাবো আপু। এই যে কলাপাতা, হ্যাঁ, কলাপাতাটা। এটাতে আমি একটু সার্ভ করে নেই, জাস্ট দেখার একটু সৌন্দর্যের জন্য একটু মেসি করে নিব। একটা গরম ভাত আর এইটা, ও গড, হেভেন হেভেন, পুরো হেভেন দিয়ে একটা খাবার। এই 4 টুকরা থেকে 2 টুকরা কিন্তু আমার, আর 2 টুকরা তোমাদের দুইজনের। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমরা 2 টুকরো দিব, আমরা দুজন একটা একটা করে খাবো, ঠিক আছে? হ্যাঁ, ওকে। দুপুর আমি একবার চেক করতে চাই বইয়ের সাথে যে তুমি কতটুকু অ্যাকিউরেট করেছো। এটা তো বিশাল পরীক্ষা আপু। এক্স্যাক্টলি। ও গড, সি, দেখো একদম সেম। বাহ, কি সুন্দর। বাহ, আমি ওটাই বলতে চাই, দর্শককে বলতে চাই যে দর্শক মানে আপনারা তো আপনাদের নিজের পছন্দ টেস্ট বার অনুযায়ী রান্না করবেন, তবে যদি হাতের কাছে একটা বই থাকে তাহলে আমাদের জন্য অনেক হেল্প হয়, রাইট? হ্যাঁ, একদম খুব ভালো হয় আমাদের ভালো জন্য। হয়। আমরা এখন এই রান্নাটা দর্শক একবার দেখে আসব যে কিভাবে নূপুর তৈরি করেছে, প্রস্তুত প্রণালী। ইলিশ পাতুরি রান্নায় যে সমস্ত উপকরণ লাগবে: ইলিশ মাছ মাঝারি 1টি, লাউ পাতা 8 থেকে 10টি, সরিষার তেল 1 কাপে 4 ভাগের 1 ভাগ, পেঁয়াজ কুচি 1 কাপ, সরিষা বাটা 1 কাপে 4 ভাগের 1 ভাগ, হলুদ বাটা আধা চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চামচের 4 ভাগের 1 ভাগ, কাঁচামরিচ 4 থেকে 5টা, লবণ স্বাদ মতো। ইলিশ পাতুরি রান্না শুরুতে একটি বলে 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপের 4 ভাগের 1 ভাগ সরিষা বাটা, আধা চা চামচ হলুদ বাটা, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ কাঁচামরিচ বাটা, স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিন। এখন এই মশলায় আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের টুকরোগুলো দিয়ে সাথে আধা কাপ সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এই পর্যায়ে 2টি করে লাউ পাতায় 1 টুকরো মাছ, সাথে মেরিনেশনের মশলা ও একটি কাঁচামরিচ দিয়ে পেঁচিয়ে রাখুন। এখন চুলায় একটি প্যান গরম করে তাতে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে পাতায় মোড়ানো মাছগুলো দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করুন। এক পাশ পোড়া পোড়া হলে উল্টে অপর পাশ সমান রান্না করুন। রান্না শেষে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার ইলিশ পাতুরি। এখন আপনাদেরকে দেখাবো আমরা পালং মাংস। দর্শক, পালং মাংস দেখার জন্য আমি অধীর আগ্রহে ওয়েট করছি, কারণ আমি খাবারটি আগে খাইনি এবং দেখিনি কিভাবে রান্না করতে হয়। নূপুর আমাদেরকে দেখাবে কিভাবে আমরা তৈরি করব পালং মাংস। তুমি না খেলে কি হয়েছে, আমি তো খেয়েছি। আপনি তো খাবেনই, আপনি একটা ভোজন রসিক মানুষ, আপনার কাজ সব জায়গায় ঘুরে ঘুরে খাওয়া। ঠিক আছে আপু, আমি শুরু করছি। হ্যাঁ। শুরুতে আমি তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু তেল বেশি লাগবে, আধা কাপ। মাংস রান্না। মাংস রান্না একটু আধা কাপ মতো তেল আমি দিয়ে দিচ্ছি। আধা কাপ তেল, right? আধা কাপ। কেউ ওটা যদি তো অনুযায়ী মাংস হ্যাঁ, অনুযায়ী আমি তো এখানে 1 কেজি মাংস করছি, কেউ চাইলে তেল এখানে কমিয়েও করতে পারে। মাংসটা কিসের?
আমরা এটা গরুর মাংস দিয়ে করছি, হ্যাঁ, এটা চাইলে খাসির মাংস দিয়ে দিয়ে করা যেতে পারে। আচ্ছা, এখানে কি মাংসের কোনো স্পেসিফিক পোর্শনটা কি ইম্পর্টেন্ট নূপুর, যে ধরো একটু চর্বিযুক্ত মাংস বা হাড্ডি বা শুধু সলিড, এরকম কোনো বিষয় আছে? কেউ যদি চায়, আসলে শাকের সাথে তো সলিডটা বেশি ভালো যায়। আহার চাচার কি পছন্দ, সলিড, হাড্ডি নাকি চর্বিযুক্ত মাংস? চর্বিযুক্ত মাংস। আচ্ছা, আমি হচ্ছে এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আমার 1 কাপ পেঁয়াজ আছে। রান্নার উপরে তোমার পড়াশোনা কি ছিল? অবশ্যই তোমাকে জানতে হয়েছে রান্নাটা, রাইট? সেরা রাঁধুনিতে যখন গিয়েছি তখন তো আসলে আমার ওটা সম্পূর্ণই নিজের শেখা থেকেই যাওয়া এবং ওখান থেকেই জেতা। কিন্তু জেতার পরে হয় না যে আপনি আপনার নিজের লিমিটেশনটা তো বোঝেন, আর একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করলে দায়িত্ববোধ তো চলে আসে। রাইট, যেটা হচ্ছে যেহেতু একটা সায়েন্স, তোমাকে সবকিছু মাথায় রেখে খাওয়াতে মাথায় হচ্ছে রেখে মানুষকে, খাওয়াতে হচ্ছে, জি, যার জি। কারণে তখন শিখতে হয়, জানতে শিখতে হয়, জি। পুরোপুরি। আমি এখন শুরুতে মাংসটা দিয়ে দিচ্ছি। অনেকে মাংস কষিয়ে নেয়, আমি একসাথে শুরুতে মাংসটাকে একটু হাই হিটে আমি ভেজে নিব। এটার কারণটা হচ্ছে আপনি যখন শুরুতে হাই হিটে মাংসটাকে ভাজবেন, আপনার মাংসের ভিতরে যে ময়েশ্চারটা ওটা লক হয়ে যাবে, এরপর আপনি জাল কমিয়ে রান্না করবেন। আমরা এখানে 1 কেজি মাংস দিয়েছি না? 1 কেজি গরুর মাংস, 1 গরুর মাংস 1 কেজি। আজ এই পালং মাংস রান্না দেখে আমার একটা কথা মনে পড়লো। সেদিন আমার বন্ধুর মেয়ে ঝুমুর জানালো ওর ছেলে নাকি শাক খেতেই চায় না। আমি বললাম পালং মাংস রেঁধে দাও। এখন ওর ছেলে নাকি শাকও খায়, মাংসও খায়। যাক, মানুষ হচ্ছে শাক দিয়ে মাছ থাকে, ওনার বন্ধুর ওয়াইফ হচ্ছে শাক দিয়ে শাক দিয়ে মাংস মাংস থাকে। মাংস ঢেকেছে। না, আসলে আছে না, অনেক বাচ্চারা আসলে ভেজিটেবল খেতে চায় না। এখন একদম। অনেক রান্নার মধ্যে আপনি ভেজিটেবলটা অ্যাড করলে ওদের ভেজিটেবলও খাওয়া হচ্ছে, প্রোটিনটাও প্রপারলি প্রোটিনটাও পাচ্ছে। পাচ্ছে। আচ্ছা, আমার এখন আমি মশলাগুলো দিয়ে দিব। শুরুতে হচ্ছে আদা বাটা। আদা বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ। যেহেতু গরুর মাংস একটু গরুর মাংস, বেশি লাগবে, হ্যাঁ, আদা মশলার বেশি, পরিমাণ। হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চা চামচ। তুমি যে কি সুন্দর করে না চামচ দিয়ে রাখছো, মানে এই মশলা তুলছো। আমি কখনো রান্না করতে গিয়ে আমার হাত ইউজ করতে হয়, মানে হাত অনেকেই ছাড়া আমার কাছে মনে হয় আমার কোনো পরিমাণটা ঠিক হলো না। লবণ হলেও আমাকে হাত দিয়ে দিতে হয়। কিন্তু আপু, আমার একটা সমস্যা হচ্ছে আমি যদি হাত ইউজ করি আমাকে 100 বার হাত ধুতে হয়, হ্যাঁ, একটা ঠিক ওসিডি আছে। কাজ করে, হ্যাঁ, এই কারণে এই জন্য হয় না, চামচ। হ্যাঁ। এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিব। লবণটা হচ্ছে স্বাদ মতো। এই স্বাদ মতোটা কতটুকু? আপনার স্বাদ মতো, আপনার জিহ্বায় যেটা ভালো লাগে সেটা। আমার জিহ্বায় তো সবই ভালো লাগে। আচ্ছা, এখন এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে দিব মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো দিয়ে দিব আমি 1 চা চামচ। এই ঝালটা কেউ চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে এটা তো পারে কালারের জন্য, আসলে এই যে কাশ্মীরি মরিচের হ্যাঁ, গুঁড়াও দিতে পারে। একটু ধনিয়া গুঁড়াটা দিয়ে দিব। এটাও আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ পরিমাণ। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব, নর্মালি হচ্ছে মাংসতে আমরা কি করি, এলাচ, দারচিনি বা গরম মশলাটা আস্ত দেই। এখানে আমি হচ্ছে বাটাটা ব্যবহার করব, যেহেতু আমার রেসিপিতে বাটাটা বাটা দেয়া। আছে। তুমি কি পুরোটাই, এটা হচ্ছে আমাদের রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না হ্যাঁ, ফলো ওখান করছো, থেকে এই follow বইটাই করছি। পুরোটা হ্যাঁ, ফলো একদম। করছো। এখানে হচ্ছে 4টা এলাচ আমি এখানে একটু বেশি করে বেটে নিয়েছি। 4টা এলাচ বাটলে যতটুকু হবে সেই পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। দুপুর আমরা একটা কাজ করতে পারি, আমরা একদিন তোমার বদলে এখানে আহার চাচাকে রাখতে পারি, উনি আমাদেরকে রান্না করে খাওয়াবেন। হ্যাঁ, হ্যাঁ। দেখবো রান্না কিভাবে করতে পারেন, কেমন করতে পারেন। আপু, আমি এখন দারচিনি বাটাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ। দারচিনি বাটা এখানে 3টা মতো দারচিনি বাটা আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গরম মশলা আমরা বেটে 2টো গরম মশলা আমি এখানে হ্যাঁ। ব্যবহার করব, যেহেতু শাক দিচ্ছি আর অন্য কোনো বেশি মশলা এখানে নাই। কালার কিন্তু চলে এসেছে না? হ্যাঁ, এটাকে এখন আপু আমি যেহেতু গরু মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে, এটা যখন আমার ঝোলটা টেনে এসে মাংস সিদ্ধ হয়ে যাবে তখন আমি শাকটা দিয়ে দেবো। শাক তো সিদ্ধ হওয়ার কিছু নেই, তো এখানে হচ্ছে আমি একটু সামান্য পানি দিয়ে দিব। আমার মাংস থেকে কিন্তু পানি ছেড়েছে। সামান্য একটু পানি দিয়ে দিব যাতে একদম সিদ্ধ হয়ে যায়। একটু হালকা গরম পানি আমি এখানে ব্যবহার করছি, তাড়াতাড়ি সিদ্ধটা হয়। তাড়াতাড়ি সিদ্ধ। আমি জাল কমিয়ে এটাকে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত। ঠিক আছে, আমরা তাহলে অপেক্ষা করি। দর্শক, আমরা অপেক্ষা করছি 30 মিনিট আমাদের মাংস সিদ্ধ হওয়ার জন্য। নূপুর, ঘ্রাণ
ঘ্রাণে তো আমার মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। চলে আসবো নাকি? আপনি কি কষানো মাংস খেতে পছন্দ করেন নাকি? তাহলে চলে আসতে পারেন। হ্যাঁ, আর কতক্ষণ লাগবে? একটা কথা বলে না যে ঘ্রাণে অর্ধভোজন, এই বিষয়গুলি তাই হচ্ছে। কিন্তু এগুলো কিন্তু একমাত্র ট্রেডিশনাল রান্নাতেই Traditional বেশি হয় না, রান্নাতেই, কারণ যে আমরা হ্যাঁ। সব বাটা মশলা বাটা দিচ্ছি, রিয়েল সবকিছু ইউজ করছি, তো ঘ্রাণে আসলে আমার আপনি মাথা ঘুরছে। হ্যাঁ আপু চিন্তা করেন, এখানে কিন্তু সব বাটা। সব বাটা মশলা। এখন আগেকার দিনে আমার দাদি নানিদের কথা চিন্তা তখনই তো করেন। বেটে জাস্ট সাথে সাথে হ্যাঁ instant শিলপাটায় বেটে। বেটে আমরা তো ইনস্ট্যান্ট বেটে এখন- দিচ্ছে, আর আমরা তো ভাই ফ্রোজেন ফ্রিজে রেখে কিউব কিউব করে রেখে ছেড়ে দিলাম একটা করে। নুপুর একটু দেখো না কি অবস্থা, 30 মিনিট তো হয়ে গেল, তর তো আমারও আর সইছে না। হ্যাঁ আপু, আমার একদম তেল উপরে উঠে উঠে গেছে, এসেছে। মাংস আমি একটু দেখি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। আমি এই যে আমার হাত থেকে মাংসগুলো ছেড়ে আসছে, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি আমার শাকটাকে দিয়ে দিব। আচ্ছা, শাকটা কি মানে একটু কালারটা যেন ইনট্যাক্ট থাকে সেই জন্য কি কিছু করা হয়? আমি এখানে সরাসরি দিয়ে দিচ্ছি। আচ্ছা। কেউ যেহেতু ট্রেডিশনাল রান্না, আগেকার দিন আসলে কেউ মনে হয় অন্য না কিছু করতো না, কিন্তু কেউ যদি চায় যে একদম খুব সবুজ চাচ্ছি, তাহলে একটু ব্লাঞ্চ করে ঠিক নামানোর আগে দিয়ে দিই। আমি এখানে আর ব্লাঞ্চ করিনি, সরাসরি দিয়ে দেব। সবুজ থাকতে থাকতে আমি নামিয়ে নেব। শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাক হতে একদমই সময় লাগে না। এটা কতক্ষণ তাও 5 মিনিট 10 মিনিট রাখবে না তারও কম? 5 মিনিট 10 মিনিট হাইয়েস্ট। আচ্ছা, মানে কালার থাকতে থাকতে সেদ্ধ হবে, তারপরে এর মধ্যে নামিয়ে নেওয়া। ফেলবো। আর চাচা কি দিয়ে খেতে চান? ভাত দিয়ে, রুটি দিয়ে, নাকি পরোটা দিয়ে? ভাত দিয়ে। ভাত দিয়ে। আহারটা যা ভেতো বাঙালি। ভেতো বাঙালি। রংটা দেখেই বোঝা যাচ্ছে, স্বাদটাও তেমনই হবে। দারুণ। আহা, তারে করে জিভে জল, দেখতে পাচ্ছি আমি এখান থেকে। বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না বলে কথা। সেটাই। হ্যাঁ, আপু 10 মিনিট হয়ে গেছে। আমার শাকগুলো খুব সুন্দর, রংটাও ঠিক আছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা সার্ভ করে নেব। ঠিক আছে, চলো। আমার কিন্তু আপু যে অনেকে বলবে যে রান্না হয়েছে বুঝবো কিভাবে, দেখেন তেলগুলো কিন্তু উপরে সুন্দর উপরে উঠে চলে এসেছে। হ্যাঁ, আমি একটাবার দেখে নেই না ওর সাথে, আবারও পরীক্ষা। আবারও পরীক্ষা। একদম কতটুকু ঠিকঠাক করেছো আমাকে একটাবার দেখতে দাও। এই যে পালং মাংস চেহারা হচ্ছে এইটা, আর তোমারটা হ্যাঁ ভালো, ভেরি গুড, ভালো একজন রাঁধুনি পেয়েছি আমরা। বাহ, হুবহু একই। হুবহু এক। যাক, দুজনের সার্টিফিকেট পেয়ে পেয়েছো গিয়েছি। তুমি। ঠিক আছে, এখন চুলাটা নিভিয়ে দিচ্ছি। আহার চাটার মতো আমিও খুবই উদ্গ্রীব হয়ে আছি, আমি কখন এটা খাবো। ঠিক আছে, আমি বেড়ে নিচ্ছি। আপনাদের আর সেই অধৈর্য হতে কাঙ্ক্ষিত হবে না। পালং মাংস, বাহ হুম, সুন্দর। হ্যাঁ, এই যে এখান থেকে অর্ধেক আমার। এই রান্নার ঘ্রাণটা সেই ছোটবেলায় নানি দাদির হাতের রান্নার ঘ্রাণের মতো। আমি একটু ধরবো তোমাকে হেল্প করে? অনেক ভারী হয়ে গেছে হ্যাঁ, না? অনেক। হ্যাঁ, তৈরি হয়ে গেল পালং মাংস। দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের রন্ধন শিল্পীর হাতের রান্না আজকের পালং মাংস। চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছেন, প্রস্তুত প্রণালী। পালং মাংস রান্নায় প্রয়োজনীয় উপকরণ: গরু বা খাসির মাংস 1 কেজি, পালং শাক মোটা কুচি 250 গ্রাম, তেল আধা কাপ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, পেঁয়াজ ফালি 1 কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 চা চামচ, এলাচ বাটা 4টি, দারচিনি বাটা 3 টুকরো, লবণ স্বাদ মতো। পালং মাংস রান্নার শুরুতে চুলায় একটি হাঁড়িতে আধা কাপ তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হলে তাতে 1 কাপ পেঁয়াজ ফালি দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ কিছুটা নরম হলে তাতে ধুয়ে রাখা 1 কেজি গরুর মাংস দিয়ে উচ্চ তাপে কিছুক্ষণ জাল দিতে হবে। এই পর্যায়ে হাঁড়িতে 1 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ পর মাংসে 1 চামচ করে হলুদের, মরিচের ও ধনিয়ার গুঁড়া দিয়ে মিশিয়ে নিন। এখন মাংসে 4টা এলাচ বাটা, 3 টুকরো দারচিনি বাটা এবং সামান্য গরম পানি দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে 30 থেকে 45 মিনিটের মতো। মাংস সেদ্ধ হলে তাতে আগেই ধুয়ে কেটে রাখা পালং শাক দিয়ে আরো 10 মিনিটের মতো মাঝারি আঁচে রান্না করতে হবে। 10 মিনিট পর মাংসের পানি কমে তেল উপরে উঠে আসলে নামিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন ভিন্নধর্মী মাংসের রেসিপি পালং মাংস। অনেকক্ষণ ধরে রান্না বান্না করেছি আমরা দর্শক, আর তর সইছে না। আমরা এখন শুরু করব আমাদের খানাপিনা।
আমি তোমাকে মার্কস দিব, দেখবো তুমি কত মার্কস পাচ্ছ। আবার পরীক্ষা। আবার পরীক্ষা। একটু আগে ছিল ওই পরীক্ষা, এখন হচ্ছে এই পরীক্ষা। চলো আমরা শুরু করি খাওয়া। হ্যাঁ। এখন আমরা ট্রাই করতে যাচ্ছি আমাদের ইলিশ পাতুরি। এক পিস এক পিস। এক পিস এক পিস। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য রেখে দিয়েছি না আমরা 2 পিস। দেখেছেন আমরা কত ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ। একে তো ইলিশ মাছ, তার উপরে পাতুরি, অসাধারণ, খুবই মজা হয়েছে। আর দর্শক, যেটা বলছিলাম আমরা, ঐতিহ্যবাহী রান্না কখনো খারাপ লাগে না খেতে। এগুলি যেভাবেই যাই করেন না কেন সবসময় বেশ ভালো লাগে। আর লাউ পাতার গন্ধটা মাছের সাথে মিশে গেছে। ঘ্রাণ তো সুন্দর বারবার একটা- বলছে আমাকে কখন খাবি। ইলিশ মাছটা আসলে এভাবে খাওয়া যাবে না, হাত দিয়ে আরাম করে খেতে হবে। আপুকে পালং মাংসটা তুলে দেই। তা তো আর হবে না, কারণ বাকিগুলো তো আমার। টকে টকে সে আছে, সে কখন খাবে। আচ্ছা, আমি এটা ট্রাই করি এবার না। হ্যাঁ, আগে তোমাকে দিয়ে আসো। থ্যাংক ইউ। গরম গরম একেবারে, কি যে মজা। আপু বলছিলেন যে মার্কস দেওয়া হবে। আচ্ছা, তুমি তো পাতুরিতে পেয়েছো হচ্ছে 10-এ 20.5। ওয়াও, আর হচ্ছে আমার রাঁধুনির জাজেরা কোথায়? এত কম? 10-এ 20.5 নয়, 10-এ 40। 10-এ 40 কম দিয়ে দিয়েছি না? ও, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আর চাচা একদম ঠিকঠাক বলেছে। আচ্ছা, এখন আমি ট্রাই করব। নেয়া শেষ, হ্যাঁ, এটা আগে আপু ট্রাই করে দেখেন। আমি আগে কেমন। ট্রাই করি। আমি লাইফে ফার্স্ট টাইম ট্রাই করছি এরকম। আমি তো অনেকবার ট্রাই করেছি। খুব মজা, খুব মজা। আর খুব ভালো সিজনড হয়েছে। আমরা তো যেটা হয় স্বাভাবিকভাবে ঝটপট রান্না করি এখানে, বাট মাংসটা সিদ্ধ যে প্রপার হয়েছে এবং সেই সাথে তোমার লবণ মরিচ, খুব মজা। আমি তোমাকে এই পালং মাংসে 10-এ 20 দেবো। থ্যাংক ইউ আপু। আহার চাচা আমাকে এটাতে কত দেবেন? এটাতে 10-এ 50 দেবো। ওরে বাবা, তার মানে এটা পছন্দের খাবার। পছন্দের খাবার, গরু চর্বিওয়ালা। দর্শককে বসিয়ে রেখে আমরা এভাবে খাচ্ছি, জিনিসটা কেমন দেখাচ্ছে না? তো দর্শক থাকুক আমাদের সাথে, আমরা এখনই ফিরবো অন্য সেগমেন্টে, যে সেগমেন্টের নাম হচ্ছে ঝটপট প্রশ্নের ঝটপট উত্তর। আমি এর মধ্যে খাওয়াটা শেষ করি দর্শক, প্লিজ। দর্শক, আমাদের খাওয়া দাওয়া শেষ, কোনো খাবার আর বেঁচে নাই, আমরা পুরোটাই খেয়ে ফেলেছি। তো এখন যেটা হচ্ছে, কথাই আছে না যে যদি পেট ঠান্ডা থাকে তো মাথা ঠান্ডা থাকে, আমাদের সবারই মাথা ঠান্ডা। তাই আমরা এখন একটা গেম খেলবো, যে গেমের নাম ঝটপট প্রশ্নের চটপট উত্তর। এবং এই খেলবে হচ্ছে আমাদের দুপুর, রন্ধনশিল্পী, এবং সেই সাথে আমাদের আহার চাচা। এই দুজনের কম্পিটিশন। এখন দেখবো যে কে জেতে। কি মনে আমি হয়? প্রস্তুত। ও বাবা, সে প্রস্তুত। ঠিক আছে, ফার্স্ট প্রশ্ন হচ্ছে দুজনের কাছেই, বিশ্বের সবচেয়ে বেশি খাওয়া শস্য কোনটি? চাল। চাল। এত পরে দিলে হবে? আর একটু ফাস্ট হইতে হবে চাচা। Okay, আরেকটু ওকে। fast। শরীরের জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কোনটি? প্রোটিন। না, পানি। আবার আমাদের শরীরে 70% হচ্ছে পানি। পানি। প্রশ্ন হচ্ছে মোট 6টা। 6টার মধ্যে যে বেশি পারবে সে জিতে যাবে। তুমি অলরেডি 2টো পেরে গেছো, উনি একটাও পারেনি। তৃতীয় প্রশ্ন হচ্ছে, কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? ভিটামিন এ। ভিটামিন। আহারে, আহার চাচা। আর একটা হলে আমি জিতে যাব। আর এখন কিন্তু জিতে যাচ্ছে, এটা কিন্তু লাস্ট ওয়ান। ঠিক আছে, এই যে একটা সুন্দর গিফট হ্যাম্পার আছে রাধুনির পক্ষ থেকে, এইটার লোভ দেখাচ্ছে যদি আহার চাচা জিতে যায়। ঠিক আছে, ওকে। তানজিকা, আমি কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর জানি, কিন্তু আজ এখানে নূপুর এসেছে, সেরা রাঁধুনি। আমি তো এখানে আছি, বাচ্চা মানুষ, ওকে একটু সুযোগ না করে দিলে কি হয়? আচ্ছা, দেখি এর পরে 3টা প্রশ্ন করছি, এই 3টায় আপনি জিততে পারেন কিনা। 3টার পুরোটাই হচ্ছে আমাদের রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না, এই বই থেকে করছি। ঠিক আছে, হ্যাঁ। ওকে, যাই। প্রথম প্রশ্ন, রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না বইটিতে কতটি রেসিপি আছে? 118টি শুরু থেকে বলছি আমরা। আমি না এবার বিপদে পড়ে যাচ্ছি, দুজনই ঠিকঠাক উত্তর দিচ্ছে। টাই টাই, ঠিক আছে, এটা টাই টাই। এর পরের প্রশ্ন হচ্ছে, ইলিশ পাতুরি কোন অঞ্চলের রান্না? বরিশাল। ভোলা। ভোলা, বরিশাল, ও বলে দিয়েছে বরিশাল, তার মানে ও জিতে গেছে, আপনি আবারও হেরে গেছেন। আর একটা প্রশ্ন আছে, লাস্ট কোশ্চেন। আমরা একটু আগে যে ডিশটা ট্রাই করলাম, ইলিশ পাতুরি, এই ইলিশ পাতুরির প্রধান 3টি উপাদান কি কি? ইলিশ মাছ,
ইলিশ মাছ, পাতা, সেটা হচ্ছে আমরা আজকে লাউ পাতা ব্যবহার করেছি, সরিষা বাটা। কলা পাতা, সরিষা বাটা। কলা দিয়ে করি নাই। আর চাচা আপনি হেরে গেছেন সম্মানের সাথে, এবং আমাদের নূপুর আজকে জিতে নিয়েছে আমাদের এই রাধুনির স্পেশাল হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ। আহার চাচা কষ্ট পেন না, আমি যাওয়ার সময় শেয়ার করে দিয়ে যাবো। কিছু কিছু দিয়ে কিছু দিও। কিছু দিয়ে যাবো। নূপুর, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই যে এত মজাদার দুইটা আমাদের ঐতিহ্যবাহী রান্না শেয়ার করলে আমার সাথে, দর্শকদের সাথে। সেই জন্য আশা করছি তোমাকে আমরা আবার পাবো, নতুন নতুন আরো রেসিপি দেখবো তোমার কাছ থেকে। আমিও আসতে পারলে খুব খুশি হব, এত সুন্দর একটা রান্নাঘরে এত সুন্দর একটা মানুষের সাথে রান্না করার সুযোগ পেলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। একটা ছোট্ট বাকলের গল্প, যা একসময় সোনার চেয়েও দামি ছিল। আজ থেকে 5000 বছর আগে প্রাচীন মিশরে ফারাওদের মমি তৈরিতে যে মশলাটি ব্যবহার হতো তার নাম দারচিনি। মধ্যযুগে ইউরোপে দারচিনির এতটাই চাহিদা ছিল যে এর নিয়ন্ত্রণ নিতে পর্তুগাল আর ডাচরা পুরো শ্রীলঙ্কা দখল করে নিয়েছিল। এই গাছের বাকল থেকেই আসে আমাদের চেনা মশলাটি। এতে আছে সিনামালডিহাইড নামের এক শক্তিশালী যৌগ, যা একই সাথে এর সুগন্ধ, স্বাদ আর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের জন্য দায়ী। দারচিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, কোলেস্টেরল কমায় এবং স্মৃতিশক্তি তীক্ষ্ণ রাখতে সাহায্য করে। আধুনিক গবেষণা বলছে প্রতিদিন মাত্র আধা চামচ দারচিনি পাউডার টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে। রান্নায়, চায়ে, মিষ্টিতে এই ছোট্ট বাকলটি হাজার বছর ধরে পৃথিবীকে সুগন্ধময় করে রেখেছে। এটাই দারচিনি, ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর মশলাগুলোর একটি। দর্শক, মাছরাঙ্গার পর্দায় যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের এই রান্নার আয়োজনে, তাদের জন্য রয়েছে একটি স্পেশাল কুইজ। একটি প্রশ্ন যদি আপনারা জিতে যান তাহলে পাবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার এই বইটি। চলুন দেখে নিই কোন প্রশ্নটি আছে আপনাদের জন্য। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না। আমাদের আজকের প্রশ্ন, ইলিশ পাতুরি রান্নায় কিসের পাতা ব্যবহার করা হয়েছে? BOR 1A লাউ পাতা, BOR 1B কলা পাতা। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস BOR 1A অথবা BOR 1B আর পাঠিয়ে দিন 16239 এই নাম্বারে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি মাছরাঙ্গার পর্দা থেকে, রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নায়। দেখা হচ্ছে আগামী পর্বে। থাকবো আমি আপনাদের সাথে পুরোটা সময়, সেই সাথে থাকবে একজন রন্ধনশিল্পী নতুন দুটো বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন।